الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে বা মূল কেন্দ্রে শিরিটোলা আহলে হাদিস জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ, আজকে আমাদের খুতবার বিষয় ইত্তিবাউস সুন্নাহ, সুন্নাহর অনুসরণ। আমরা কথায় কথায় বলি বা এটা বাস্তব যে কোরআন সুন্নাহর অনুসরণ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, সবাই কথার উচ্চারণ করে, কিন্তু সুন্নাহটা কি আসলে, কোন দিকে মানুষকে ধাবিত করে? কোরআন এবং সুন্নাহর নামে নিজেদের দিকে ধাবিত করে, না কোরআন সুন্নাহর নাম নিয়ে সোজা কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে ডাকি? এটা এখন পেচিদা বিষয় হয়ে গেছে অনেকটা। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ থেকে অবতীর্ণ হওয়া, আল্লাহর কালাম জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছেছে। তিনি সেটা পাঠ করেছেন, সাহাবীগণ শুনেছেন। এখানেও সুন্নাহ আছে। কোরআন তেলাওয়াত করার সুন্নত। সুন্নত অর্থ কি? সুন্নত মানে হলো পদ্ধতি, সুন্নত মানে হলো সিস্টেম, সুন্নত মানে হলো তারিকা, সুন্নত মানে হলো নিয়ম। এটা হলো এক সুন্নত। কোরআন তেলাওয়াতের পদ্ধতি, কোরআন মানার পদ্ধতি, কোরআন শোনার পদ্ধতি ইত্যাদি সুন্নাহর অন্তর্গত। এটা হলো সুন্নাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, পদ্ধতি, আদর্শ সুন্নাহ। আল্লাহ নবী যা বলেছেন, করেছেন এবং সম্মতি দিয়েছেন সেটাও সুন্নাহ। মা উথিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাওলান আও ফি'লান আও তাকরিরান আও সিফা, এগুলাও সুন্নাহ। সুন্নাতের বিপরীত হলো বিদআহ। সেটা কোন সুন্নাহ? আল্লাহর নবীর পদ্ধতির বিপরীত যেটা যাবে সেটা বিদআহ। আবার সুন্নাহ যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই, সেটা না করার নাম বিদআত নয়। যেরকম জুমার আগে সুন্নত আছে কিনা? জুমার আগে কোনো সুন্নত নাই, এটা আমার মনে রাখেন। জুমার আগে হলে সব নফল। জোহরের আগে সুন্নত আছে, কিন্তু জুমার আগে কি নাই? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি মসজিদে আসলো, পারলে ইমামের কাছাকাছি আগের কাতারে আসবে, কিংবা যে কাতারে সেই কাতারেই বসবে। তারপরে সাল্লামা কাতাবাল্লাহু লাহু, কিংবা সাল্লামা
কুতিবা আলাইক এই ধরনের ইবারত রয়েছে। আল্লাহ তাকে যা তৌফিক দিয়েছে অত রাকাত সে পড়লো, অর্থাৎ 2 রাকাত করে আপনি নফলের নিয়তে পড়তে থাকলেন। ইমাম খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন। খুতবা শুরু হয়ে গেলে আপনার কোনো সালাত পড়তে পারবেন না। কিন্তু যদি আপনি খুতবা শুরু হওয়ার পরে মসজিদে ঢোকেন, তাহলে 2 রাকাত না পড়ে কি বসতে পারবেন না। আগে পড়ে ফেলেছেন, পরে আর পড়বেন না ইমাম দাঁড়ানোর পরে। সুন্নত তরিকা এটা। মসজিদে ঢুকলেন, আসসালামু আলাইকুম বললেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা ইত্যাদি দোয়াগুলো আছে, সুন্নত তরিকা। ডান পা আগে ঢুকলেন, এই যে আমল করেন, নফলের যে আমলটা করলেন এটাও সুন্নত, এই হিসাবে যে আল্লাহ নবীর এটা পদ্ধতি, আল্লাহ নবীর এটা তরিকা। তার মুখের কথাই হোক, তার আমলে হোক বা সম্মতিতে হোক, এটা হলো সুন্নাত। এই যে সুন্নাত, এই নফল যদি কিংবা জোহরের আগের 4 রাকাত সুন্নাহ আপনি পড়লেন না, বেদাত হবে কিনা? না, বেদাত হবে না। এটা করলে সওয়াব, না করলে কি গুনাহ নাই। সুতরাং এটা যদি আপনি বাদ দেন কখনো, তাহলে আপনার গুনাহ হবে না। কিন্তু যদি আপনি জুমার আগে সুন্নতের নিয়ত করা, জোহরের মতো, জোহরের আগের সুন্নতের মতো নিয়ত করে যদি জুমার আগে সুন্নত পড়েন, তাহলে সেটা কি হবে? সেটা বেদাত, ওটা তরিকা না। এটা আপনাকে বুঝতে হবে। প্রথম, সুন্নত কাকে বলে? এক প্রকারের সুন্নত হলো আল্লাহ নবীর কথা, কাজ এবং সম্মতি। 2 নম্বর হলো আল্লাহ নবীর রীতিনীতি পদ্ধতি, যার বিপরীত হলো বেদাত। আর একটা সুন্নতের সংজ্ঞা হলো যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। 3টা জিনিস আপনি মাথায় রাখুন। এই নিয়ে নানান ধরনের তর্ক শুরু করেছে মাঠের মধ্যে নিজেদের কথা ঠিক রাখার জন্য। ইত্তেবাউস সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত জরুরি বিষয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেইভাবে চলার চেষ্টা করতে হবে। কিন্তু যতই সময় গড়িয়ে গেছে, যতই টাইম এগিয়ে গেছে, মানুষ নানা ধরনের বেদাতের আবিষ্কার করেছে। বেদাত আবার কয়েক প্রকার আছে। বেদাত যেটা আমরা বলি যে এই সুন্নাহ, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যিআহ, এটা হলো সম্পূর্ণ বানাওটি বাজে কথা। আল্লাহ নবী বলেছেন যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকে বেদাতে গোমরাহি। ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ তামাসসাকু আলাইহা। অন্যান্য রওয়ায়াতে এসেছে, ইত্যাদি ইত্যাদি বহু রওয়ায়াত এসেছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই কাজের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, সেটা প্রত্যাখ্যাত। বেদাতের ব্যাপারে আল্লাহ নবী প্রত্যেক খুতবাতেই সতর্ক করেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্নাহা দালালা ইত্যাদি। সেটা হলো পথ ভ্রষ্টতা। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতে গোমরাহি, এবং যে ব্যক্তি এই বেদাতের মধ্যে ঢুকে পড়বে বা বেদাত অনুযায়ী আমল করবে, তার ঠিকানা জাহান্নামে। পরিষ্কার কথা। আপনি এখন বেদাতে হাসানা বানাইলেন, বেদাতে সাইয়্যিআহ বানাইলেন, 2 ভাগে ভাগ করলেন। এই ভাগ কি আল্লাহ নবী করেছেন? এই ভাগ কি সাহাবীগণ করেছেন? সালাফে সালেহিন করেছেন? তাহলে আপনি ভাগ করলেন কেন? উম্মত বানিয়ে নিয়েছে। আরে উম্মত কোন উম্মত? হকপন্থী আলেম, কোরআন হাদিস যারা আলেম, সালাফে সালেহিনের মুত্তাবি আলেম বানিয়েছে নাকি? আর তাদেরকে বানান যে যদি কেউ বেদাত বানায়, সে তো সালাফি তরিকার না, সালাফে সালেহিনের পদ্ধতির উপরেই নাই, সে তো বেরিয়ে গেছে, ভুল পথ ধরে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, কাজে ইবাদত হবে সুন্নত তরিকায়। ইবাদত কবুল হওয়ার 2টো শর্ত আছে মোটামুটি ভাবে। একটি হলো ইখলাস থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে তো নির্দেশই দেওয়া হয়েছে, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তারা ইবাদত করবে এক আল্লাহর জন্য, ইখলাসের সাথে, মানুষকে দেখানোর জন্য নয়,
আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নয়, আল্লাহর সাথেও অন্য কাউকে নয়। আল্লাহ ছাড়া আর আল্লাহর সাথে দুইটার পার্থক্য বুঝুন তো। আল্লাহকে মানেন না, আপনি অন্যের পূজা করলেন, এটা হলো আল্লাহ ছাড়া অন্যকে পূজা করা। আর আল্লাহর সাথে কি, আল্লাহকেও মানেন, যেমন মক্কার মুশরিকরা উতবা, শাইবা, আবু জেহেল, আবুল আহাব, তারা কিন্তু আল্লাহকে মানত, কিন্তু দোষ কোন জায়গায়? আল্লাহর সাথে আবার অন্যদেরকে মানত। লাত, মানাত, হুবল, উজ্জা ইত্যাদি মূর্তি, যেগুলা দেব দেবী, ওগুলাকে আল্লাহর সাথে মানত। আল্লাহকে ছাড়া অন্যকে ইবাদত করা যেরকম কুফরি, আল্লাহর সাথে অন্যকে যুক্ত করা এরকম কুফরি। এটা নাম মুখলিসিন লাহুদ্দিন। আবার কেউ ভুল করবেন না যে আল্লাহ ছাড়া তো অন্য করি না, আল্লাহর সাথে যুক্ত করছি, দুইটাই সমান শিরক। এটা আবার ধীর স্থির হয়ে বুঝে নেবেন। তাওহীদের ব্যাপার, সুন্নতের উপর আমলের ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে মাথার মধ্যে ঢুকে নেবেন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এটা ইখলাসের সাথে যদি আপনার ইবাদত না হয়, শিরক মুক্ত, পরিচ্ছন্ন, একমাত্র আল্লাহর জন্য, কাউরে কোথাও শরিক নেই, এবং রিয়া যদি মনের মধ্যে থাকে অন্যকে লোক দেখানোর জন্য, এটা শিরক আকবার না, তবে ছোট শিরক তো বটেই, ছোট শিরক বটে। ও আমি যেহেতু শিরকের আলোচনা আজকে করছি না, কাজেই ওদিকে আমি আর বেশি অগ্রসর হচ্ছি না। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো আপনার ইবাদতটা সুন্নত তরিকা অনুযায়ী হতে হবে। আল্লাহর নবী জুমার দিনে কিভাবে মসজিদে ঢুকেছেন, কখন বসেছেন, আল্লাহর নবী কি করতে বলেছেন, ইত্যাদি ইত্যাদি সবই হলো সুন্নত তরিকা। এই পদ্ধতি যদি অনুযায়ী যদি আপনার না হয়, তাহলে আপনার আমল বাতিল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা আপনাকে খুব ধীর স্থির ভাবে মাথার মধ্যে ঢুকাতে হবে। একটা হলো ইখলাস, একটা ইত্তেবা সুন্নাহ, সুন্নতি পদ্ধতি অনুযায়ী যদি আপনার ইবাদত না হয়, তাহলে আপনার ইবাদত বাতিল বলে গণ্য হবে। সম্মানিত মুসলিমগণ, ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমরা আমার মৃত্যুর পরে মনে রেখো আমার সুন্নত এবং আমার সাহাবীগণের সুন্নত তোমরা আঁকড়ে ধরবে। সাহাবীগণের যুগেই বসরাতে মা'বাদ আল জুহানি তাকদীর মানে না, তাকদীরে বিশ্বাস করে না। একদল লোকের উদ্ভব হলো, 2 তাবিঈ এসে বললেন যে তাহলে সাহাবীগণের কাছ থেকে জেনে নেই, এলেম সাহাবীদের থেকে আসবে। সাহাবীদেরকে যে না মানে তারা বিভ্রান্ত, তারা পথভ্রষ্ট, সুন্নত তরিকাতে দূরে চলে গেছে, যেরকম শিয়ারা। বাতিল। তাবিঈগণ এলেম খুঁজতে আসতেন, জানতে আসতেন কার কাছে? সাহাবীগণের কাছে। কেননা সাহাবীগণ আল্লাহর নবীর সাথে থেকেছেন, আল্লাহর নবীর সাথে উঠেছেন, বসেছেন, আল্লাহর নবীর সাথে যুদ্ধ করেছেন, আল্লাহর নবীর কথা কাজ তারা অবলোকন করেছেন। কাজেই দিন যদি নিতে হতো তাহলে কার কাছ থেকে নেবে? সাহাবীর কাছ থেকে নেবে। বসরাত থেকে চলে আসলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো, এসে বলতেছেন যে এইরকম বসরায় যে দেখতে পাচ্ছি তাকদীর মানে না, বান্দা তার নিজের থেকেই কাজ করে, ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি নানান কিছু বলা শুরু করেছে। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা শুনিয়ে দিলেন যে আমার বাবা ওমর ইবনুল খাত্তাব, তার কাছে আমি হাদিস শুনেছি, তার কাছ থেকে আমি হাদিস শুনেছি। তিনি বলেছেন আমার বাবা, আমরা একত্রে বসেছিলাম, তখন একটা লোক আসলো, সেই লোকটার মাথায় ঘন চুল, কোকড়া কালো, চুলগুলা কালো, ধবধবে সাদা পোশাক, এসে বসলো। নানান প্রশ্নের পরে তারপরে জিজ্ঞাসা করলো যে ঈমান কাকে বলে, হে মুহাম্মদ এটা বলেন তো। জিবরাইল এসেছে মানুষের রূপ ধরে। তিনি আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এখানে গিয়ে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি, ঈমানের একটা মূল ভিত্তি এবং বিষয় হলো তাকদীরে বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি তাকদীরে বিশ্বাস না করে সে মুমিন না। ওখানে ও যত বড় পণ্ডিতই করুক না কেন, যত বড় ঈমানের আলেম হওয়ার দাবি করুক না কেন, যত বড় সে মুফাসসির মুফতির দাবি করুক না কেন, কিচ্ছু যায় আসে না। তাকদীরের উপর যে ঈমান না আনবে সে কাফের।
সেটা একেবারে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। আর জানিয়ে দিও যারা তাকদীরে বিশ্বাস করে না, ইবনে ওমর তাদের সাথে নাই। ইবনে ওমর সাথে না থাকলে কি হবে? সাহাবীর গুরুত্ব এটা। সাহাবী যার সাথে নাই, নবীও তার সাথে নাই। তিনি যদি আবার ইবনে ওমরের মতো সাহাবী হন, ইবনে ওমরের মতো সাহাবী, মুফতি হাফেজ সাহাবী, আমাদের মতো মুফতি না। আবার সম্মানিত উপস্থিতি, এটার নাম আল্লাহর নবীর পদ্ধতি, আল্লাহ নবীর সিস্টেম। তাকদীরে বিশ্বাস করতে হবে। এরা হলো কাদারিয়া। জাবারিয়া বের হইলো আবার আরেক দল বললো তাকদীর বলতে কিচ্ছু নাই। এরা বলে তাকদীর বলতে কিচ্ছু নাই। এরা বলে সবই আল্লাহ করায়, আমি কিছুই করি না। আল্লাহ ধাক্কায় মসজিদে নিয়ে এসে কাজে এই মসজিদে ঢুকেছি, আল্লাহ না নিয়ে এলে আমি ঢুকতাম না। আল্লাহ নামাজ পড়াইতেছে তাই পড়াইতেছি, না হইলে পড়তাম না। আল্লাহ জেনা করাইতেছে, আমি কি করব? এই এক গ্রুপটা এত না হলে জাবারিয়া। চুরিও আল্লাহ করায়, জেনাও আল্লাহ করায়, ডাকাতেও আল্লাহ করায় দেয়, এই জন্য করে। নামাজ আল্লাহ পড়ায়, কাজে আমার দায় কি? ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? আমি তো পুতুলের মতো, আল্লাহ তুমি মনে নাচাইতেছো, আমি কি করব? এরা হলো জাবারিয়া, কাদারিয়া, বেদাতি পন্থী বেড়ে গেল। শিয়া আলীর নাম নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম নিয়ে আবার শিয়ারা কায়েম হয়ে গেল। কাররামি আরেক দল হয়ে গেল। ইমান খালি মুখে বললেই হলো, আমলের দরকার নাই। মুরজিয়া আরেক গ্রুপ বেড়ে গেল। যত দূরে আসতেছে তত বেদাতি ফেরকা বাড়া শুরু করে দিল। বর্তমানে কাদিয়ানি বের হলো ভারতের বুকে। আবার এখন আসছে হাদিস অস্বীকারী গ্রুপ। এরা খুব তৎপরতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে। মানে হাদিসই স্বীকার করে না, হাদিস যে শরীয়তের দলিল এটাই মানতে চায় না। এটা আবার আরেক বাতিল ফেরকার উদ্ভব হয়েছে, সব বেদাতি ফেরকা। সম্মানিত উপস্থিতি, ইত্তিবাউস সুন্নাহ, আল্লাহর নবী বারবার দৃষ্টি আকর্ষণ করছেন। সহিহুল বুখারীতে কিতাবুল ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরার উপরে আলাদা বাবই রয়েছে, আলাদা অধ্যায় রয়েছে। সেখানে এই সকল হাদিসগুলা ইমাম বুখারী নিয়ে এসেছেন। মিশকাতুল মাসাবির মধ্যে আল ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ এই অধ্যায় রয়েছে। হাদিসগুলা লিপিবদ্ধ রয়েছে যে সুন্নাত আঁকড়ে ধরার কি প্রয়োজনীয়তা রয়েছে। সাহাবী বলেছেন, তোমরা ডান দিকে যেও না, বাম দিকে যেও না। যদি ডান বাম করো দালালতুম, তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী কতগুলো দাগ টানলেন, সোজা দাগ টানলেন, ডান দিকে দাগ টানলেন, বাম দিকে দাগ টানলেন, দাগ কেটে কেটে বললেন যে এইগুলো হলো শয়তানের পথ, এইগুলো হলো শয়তানের পথ। এই একটাই হলো সুন্নত অনুযায়ী সোজা পথ। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। এক পথ, সোজা পথ, সুন্নতের পথ ধরবে, ডাইনের পথ না, বামের পথ না। এক পথ, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, ডাইন দিকে যেটা গেল সেটাও শয়তানের পথ, বাম দিকে যেটা গেল সেটাও শয়তানের পথ। সোজা একটা পথ, এটাই হলো আল্লাহর পথ, এটা হলো নবী রাসূলের পথ, এটাই হলো জান্নাতের পথ। বাকি পথগুলো হলো বিভ্রান্তের পথ। সম্মানিত মুসলিমগণ, আমরা যারা মুসলিম একবার হয়েছি, আমরা যারা মুসলিম হিসেবে পরিচয় দিতে চাই, আমরা যারা মুসলিম হিসেবে বেঁচে থাকতে চাই, আমরা যারা মুমিন হিসেবে বেঁচে থাকতে চাই, আমরা যারা জান্নাতে যেতে চাই, তাদেরকে ডান বাম দিকে গিয়ে অত পথের কথা বলা যাবে না। এক পথের কথাই বলতে হবে, সেটা আল্লাহর পথ এবং রাসূলের পথ। নিজেরা বহুত পথ আবিষ্কার করব, বহু মত আবিষ্কার করব, বহুত কর্মপন্থা আবিষ্কার করব। তারপরে তার পক্ষে কি কি গুজামিল দেওয়া যায়, কি কি যুক্তি দেওয়া যায়, সেগুলা উপস্থাপন করব। এগুলা শয়তানি ছাড়া আর কিছুই না। সম্মানিত উপস্থিতি, সুন্নতের বিপরীত হলো বিদআহ। বিদআহ কি জিনিস? সুন্নাহ নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করলাম। বিদআহ হলো বাদা ইয়াবদাউ বিদআন বিদআতান, নতুন আবিষ্কার করা, নতুন সৃষ্টি করা, নতুন তৈরি করা, নতুন ভাবে কোনো কাজ বানানো, সেটা হলো বিদআহ। বিদআত হলো মূলত দুই প্রকার। একটা হলো বিদআহ
যেটা শরীয়তের মধ্যে বেদাত করা, শরীয়তের মধ্যে বেদাত করা, ইবাদতের মধ্যে বেদাত করা, দ্বীনের মধ্যে বেদাত করা, এটা হলো এক বেদাত। আর একটা হলো বৈজ্ঞানিক বেদাত, মানে আবিষ্কারের বেদাত। যেরকম এই লাইট, তারপরে এই যে সাউন্ড বেড়ে যাচ্ছে, এইটা, এই যে ভিডিও, এই মোবাইল, গাড়ি, উড়োজাহাজ, এগুলা কি বেদাত? বৈজ্ঞানিক বেদাত। আল্লাহর নবী যে বেদাতের কথা বলেছেন সেটা কোন বেদাত? শরীয়তের বেদাত, ইবাদতের বেদাত। আল্লাহর নবী কি বলেছেন নাকি যে ফ্যানের বেদাতের কেউ করবা না, লাইটের বেদাত কেউ করবা না, তার মোবাইলের বেদাত কেউ করবা না ইত্যাদি আল্লাহ নবীর বিষয় ছিল নাকি? এগুলা হলো বৈজ্ঞানিক আবিষ্কার, এগুলা শরীয়তের বিষয় নয়, এগুলা বৈজ্ঞানিক আবিষ্কার। হুজুররা বেদাত কোন জায়গায়? মান আহদাসা ফি আমরিনা হাদা, আল্লাহ নবী বলেন আমাদের এই কাজ, দ্বীনের কাজ, শরীয়তের কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ ইত্যাদির মধ্যে যে নতুন আবিষ্কার করবে ওইটার নাম হলো বেদাত। আমি ওই সকল যন্ত্রপাতির কথা বলেছি নাকি? কোনটার সাথে তোমরা কোনটা লাগিয়ে দিচ্ছ? নিজেরা ইবাদতের মধ্যে বেদাত করবে আর তুলনা দিবে ওই মাইকের আর ওই মোবাইলের। এ তো আরেক ইবলিশি শয়তানি ছাড়া কিছুই না। এগুলা হয় তুমি বেদাতের সংজ্ঞাই বোঝো নাই, না হলে বুঝা জ্ঞান পাপের মতো উল্টা কাজ করছো। সম্মানিত উপস্থিতি, বেদাত বড় ভয়ঙ্কর বিষয়। বেদাতিক বিষয়ে কতগুলা তত্ত্ব আছে। এক নম্বর হলো সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বেশি বুঝে, না হলে সেটা বানাবে কেন? মিলাদ বানাবে কেন? সে খতম সে বানাবে কেন? সবে বরাতের এই সকল পটকা ফুটানি কবর জিয়ারত সে বানাবে কেন? আল্লাহ বলেন নাই, আল্লাহর রাসূল বলেন নাই, তাহলে তুমি করতেছো কেন? হুজুর তুমি আল্লাহর চেয়ে বেশি বুঝো। আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দ্বীন, তাদের কি কোনো শরীক আছে নাকি? যে শরীকেরা দিন বানায়, শারাউ লাহুম মিনাদ দ্বীন, দিন বানায়, শরীয়ত বানায়। কোরআন ইশারা করেছেন, আল্লাহ নবী এইটা নিষেধ করেছেন। সওয়াব দেওয়ার মালিককে, কোন কাজে সওয়াব হবে সেটা কে জানেন? আল্লাহ জানেন এবং তার রাসূল জানেন। কোন কাজে সওয়াব হবে সেটা আমি কি করে বলবো? জোহরের সালাত কয় রাকাত? 4 রাকাত। জুমার সালাত কয় রাকাত? 2 রাকাত। এখন যদি কেউ জুমার সালাত 4 রাকাত পরে বলে বেশি তো করলাম, সমস্যা কোন জায়গায়? সওয়াব হবে, ঠিক হবে কিনা? ইবাদত আপনি বাড়ানোর কে? আপনি বাড়ানোর কে? ইবাদতের বিষয়। এখন লাইট কয়টা দিবেন না দিবেন এটার উপর বেদাতের কিছু যায় না, আসেও না। সাউন্ড কম হইলে কি বেশি হইলে আর ত্রুটি বিচ্যুতি, এটা বেদাতের বিষয় না, এটা ত্রুটি বিচ্যুতি। কিন্তু আপনি ইবাদতের নামে কি করছেন, সওয়াবের জন্য কি করছেন, সেটা হলো বিষয়। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হলো ওযু করে, ঘরে যদি আতর থাকে আতর ব্যবহার করলো, মানে গাসসালা ওয়া গাতাসালা, গোসল করলো আর আগে, রাস্তায় কারোর সাথে কোনো ব্যবসায়ী বা ব্যক্তিগত কোনো কথাবার্তা বললো না, মসজিদে আসলো, মসজিদে এসে সাল্লামা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তাকে যা তৌফিক দিল ওই সালাত আদায় করতে থাকলো। তারপরে ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়িয়ে গেলেন তখন ইমাম সাহেবের সাথে সালাত আদায় করলো। তার অতীতের 7 দিন সব ইবাদত মিলে এইভাবে মিলায় ভবিষ্যতের 7 দিনের সাগিরা গুনাহ মাফ হয়ে গেল। আবার 3 দিন বোনাস, 7 দিনে আরো 3 দিনের গুনাহ মাফ হয়ে গেল। এই যে নিয়মে আপনি আসছেন। এখন যদি আপনি বলেন, যে ব্যক্তি মসজিদে ঢুকলো, হুজুর সাহেব বয়ান দিচ্ছেন, বয়ানে বসে গেল, বয়ান শোনার পরে তারপরে সুন্নত পড়লো, তাহলে তার এতটা সওয়াব হবে, এই কথা সুন্নত না বেদাত? জঘন্যতম বেদাত। এটা আপনি আবিষ্কার করেছেন, আপনি বানাইছেন। জুমার দিনে নফল সালাত ছাড়া অন্য কোনো ইবাদত নাই, শুধুমাত্র যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে সেটা আপনি করতে পারেন। হুজুরা তো বানিয়ে নিলেন, বয়ান বানিয়ে নিয়েছেন, খুতবার আগে আরেক খুতবা, সেটা আবার মসজিদের মধ্যে বয়ান হিসাবে চালিয়ে দিলেন। জঘন্যতম বেদাত করলেন। কোনো মযহাবে আর বৈধতার কোনো ফতোয়া নেই, হানাফি মযহাবের কোনো কিতাবে নেই। আপনারা ওয়াজ শোনানোর জন্য বক্তৃতার শখই আমাদের এত বাইরে গেছে যে এখানে সেখানে ওয়াজই করতেছে আমরা, টাইম বে টাইম নাই। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ানুনা বিল মাওয়াযা,
কারাহাতাস সাআমাতি আলাইনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বক্তৃতা করতেন যাতে আমরা কি না হই, বিরক্ত না হয়ে পড়ি। কানা ইয়াতাখাওয়ালুনা বিল মাউইযা কারাহাতাস সাআমাতি আলাইনা। লম্বা বক্তৃতা আল্লাহ নবী করতেন না অত, কেননা এটা একটা কারণ আছে। আল্লাহ নবীর যা কথা সেটা ওজনদার কথা, সেটা আমার সাথে সাথে আমল করতো, সেটা আইন হিসাবে মেনে নিত। অত কথা বলার তো তার দরকারই ছিল না। ইশারা সাথে সাথে কাজ, কথা বলার দরকার ছিল না, ইশারা করেছেন বাস কার্যকর। সম্মানিত উপস্থিতি, এই যে আসলেন আল্লাহ নবীর থেকে সাহাবীগণ বর্ণনা, আল্লাহ নবী বর্ণনা করেছেন। সাহাবী বলেন কেন না, আল্লাহ নবী নিষেধ করেছেন যে জুমার আগে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আনে তাহাল্লুকে ইয়াউমাল জুমাতে ক্বাবলা সালাহ, জুমার সালাতের আগে মসজিদের মধ্যে গোল হয়ে বসতে আল্লাহ নিষেধ করেছেন। হাদিস সুনান নাসাই, হাদিস তিরমিজিতে রয়েছে, হাদিস হাসান হাদিস। হানাফি মাযহাবেও মাকরুহ, ইমাম তাহাবী মাকরুহ বলেছেন। নাসাইর শরা করেছেন সিন্ধি, তিনিও হানাফি, তিনিও মাকরুহ বলেছেন। মসজিদের ভিতরে করা যাবে না, যদি কেউ করে তাহলে আলাদা কক্ষ থাকলে সেখানে করতে পারে জুমার দিনে, কিন্তু প্রকাশ্য মসজিদের ভিতরে, এটা হানাফিদেরও ফতোয়া। তারা গাওয়ার ওনারা বয়ান, বসে যান, পরে সুন্নতের সুযোগ দেওয়া হবে। জুমার দিনে সালাতের আগে সুন্নত আছে কিনা হুজুর সেটাও জানেন না। বাইতুল মুকাররমের মতো জামে মসজিদের খতিব বলে দেয়, করেন। আমাদের এক বিখ্যাত প্রিয় মানুষ, আমাদের পক্ষেও কিছু কিছু কথা আসে, উনিও বলেন যে কোনোদিন কোনো মুফতি নিষেধ করেছেন এটা তো আমাদের জানা নাই। ভাই, এটা ফতোয়া দেওয়ার কোন পদ্ধতি? আল্লাহর চেয়ে বড় মুফতি আমার কে? নবীর চেয়ে বড় মুফতি কে? নবী নিষেধ করেছেন, আপনি আমার মুফতি খোঁজেন কোথার থেকে? নবী বলেছেন জুমার দিন খুতবার আগে মসজিদে গোল হয়ে বসো না, আবার মুফতি লাগবে কোথার থেকে? হাদিস তো গ্রহণযোগ্য হাদিস, মাযহাবে ফতোয়া নাই, আপনি বানাইলেন কেন? এই যে পদ্ধতি থেকে সরে গেলেন, সিস্টেম থেকে সরে গেলেন, সারা দেশে চালু করে দিলেন। এই গুনার দায় দায়িত্ব কে নেবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যে হুজুর বানাইছে এটা, তিনি সওয়াবটা পাইতেই থাকবেন, সওয়াব মানে গুনাহগুলো পাইতেই থাকবেন। কেননা জুমার দিনে আপনি এটা কেন আবিষ্কার করলেন? সম্মানিত মুসলিমগণ, ইত্তিবাউস সুন্নাহ, সুন্নাহ হলো এইটা যা আল্লাহ নবী করেছেন, অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা, যতটাই সমস্যা হোক না কেন। আল্লাহ নবীর ইন্তেকাল হলো, ওসামার বাহিনী আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছেন, রাস্তায় চলে গেছে বাহিনী। ইতিমধ্যে আল্লাহ নবীর ইন্তেকাল হলো, বাহিনী থেমে গেল, আল্লাহ নবীর মৃত্যু হলো। সাহাবী ওসামার বাহিনী সীমান্তে যাবে যুদ্ধ করতে, ওসামা বিন যায়েদ উনি হলেন সেনাপতি। বাহিনী থেমে গেল। আল্লাহ নবীর দাফন কার্য সম্পাদনের পরে সাহাবীগণ বললেন যে চতুর্দিকে তো বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে, তাহলে এখন তো মদিনার সেনাবাহিনী যদি বাহিরে চলে যায়, যদি বহিঃশক্তি আক্রমণ করে তাহলে কেমন হবে? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খলিফা তাকে বললেন যে তাহলে আপাতত সেনাবাহিনী আপনি থামিয়ে দিন, মদিনা নিরাপত্তার জন্য তার মদিনায় থাক। আবু বকর রাদিয়াল্লাহু ধমক দিয়ে বললেন, আল্লাহ নবী বাহিনী পাঠিয়ে দিয়েছে আর আমি থামাবো মদিনা নিরাপত্তার জন্য? এত বড় দুঃসাহস তোমাদের, কি বলছো আমাকে? মদিনার মানুষগুলাকে যদি, নারীদেরকে যে কুত্তায় টানাটানি করে, আর মৃত লাশ যদি পাখিও খায়, আমি ওসামার বাহিনী পাঠাবো, এই যেহেতু আল্লাহ নবী পাঠিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন খলিফা হওয়ার পরে, ভাষণ দিচ্ছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। প্রথম ভাষণ তার খলিফা হওয়ার পরে, তিনিই খলিফাতুল মুসলিমিন, তিনিই আমিরুল মুমিনিন, মসজিদের তিনি প্রধান ইমাম। ভাষণ দিতে দিতে কয়েক মিনিট ভাষণের পরে আজান দিয়ে দিছে, সাথে সাথে সাল্লু। শেষে আর কোনো ভূমিকা নেই, এই বলে আমি বক্তব্য শেষ করতে, ওইটুকু বলেন নাই, সাল্লু, বক্তব্য শেষ। ইত্তেবা সুন্নাহ তাদের এই ধরনের। বহুত ঘটনা ঘটেছে, মিশরের যুদ্ধ,
কাহিনীটা আছে কোনো কোনো ইতিহাসের কিতাবে। যুদ্ধে জয় হচ্ছে না, যুদ্ধ আটকে গেছে, জয় পরাজয় কিছুই হচ্ছে না, সৈন্য ক্ষয় হচ্ছে। তখন জিজ্ঞাসাবাদ করা হলো, এই কোন সুন্নতের উপর আমরা আমল করছি না? তখন দেখা গেল যে মেসওয়াক করতে পারছে না সবাই, যুদ্ধের ব্যস্ততায় কয়েকদিন মেসওয়াক করা হয়নি। তখন তাহলে বোধ হয় এই সুন্নতের উপর আমল হচ্ছে না বলেই বোধ হয় রহমত নাজেল হতে দেরি হচ্ছে। সবাই মেসওয়াক করা শুরু করে দিল। ওই পক্ষের সৈন্যরা দেখতেছে দূর থেকে যে মুসলমানরা দাঁত ধার দিতেছে। ওরা তো মেসওয়াক জানতো না, পাশ্চাত্যের মানুষেরা মেসওয়াক করে শিখছে মাত্র কয়েক, এই 10-20। সভ্য তো ওরা অনেক। মেসওয়াক করাকে, মুখ পরিষ্কার করাকে, লোম পরিষ্কার করাকে, এই সভ্য তো 100 ছাড়া কথা জানাই ছিল না। এখন তো মহাসভ্য, মহাসভ্য শুধু কাপড় চোপড়ে, ভিতরে এত অপরিষ্কার অপরিচ্ছন্ন তারা যে সেটা বলার মতো না, অলট জাতি। যুদ্ধে জয় হয়ে গেছে। ইত্তেবাউ সুন্নাহ, সুন্নাহ এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। বলছিলাম আপনাদের কাছে যে সুন্নাতের ইত্তেবা না করে বেদাত করতে যায়, সে ব্যক্তি নিজেকে আল্লাহর চাইতে, আল্লাহর রসুলের চাইতে বেশি জ্ঞানী মনে করে যে শরীয়তের বিধি বিধান দিতে আল্লাহ এবং আল্লাহ রসুল বুঝতে পারেননি, এটা তার সম্পূরণ করতে হবে। আকুল ফলে সম্মানিত মুসলিয়ানগণ, বেদাতি হলো জালিয়াত। অনেকেই বলে থাকেন আপনারা বেদাত করেন, গুনাহ করেন, অমুক হুজুরে করে, তমুক হুজুরে করছে, বড় বড় আলেমরাইতে করে। আমি বলে যে বেদাত কি সাধারণ পাবলিক করে নাকি? বেদাত প্রেসিডেন্টে বানায়, বেদাত প্রধানমন্ত্রী বানায়, বেদাত এমপি সাহেব বানায়, বেদাত কাউন্সিলর সাহেব বানায়। বেদাত বানায় কে? হুজুরেই তো বানাবে। আপনি তো ভুল করছেন। হুজুরে করছে বলেই তো বেদাত। বেদাত প্রসঙ্গতে আর কেউ বেদাত বানাবে না, আর আপনারা বেদাত করাচ্ছেন তাদেরকে দিয়ে। বেদাত বরাবরই পৃথিবীতে হুজুরেরাই বানায়। খ্রিস্টান ধর্মে ওই খ্রিস্টান পাদ্রীরাই বানিয়েছে, ইহুদিদের মতো ইহুদিরাই বানিয়ে, ইহুদি তাদের ধর্ম নেতারাই বানিয়েছে। মুসলিমদের মধ্যে মুসলিম ধর্ম যাজক আলেমরাই বেদাত বানাবে। আপনি বিভ্রান্ত করছেন কেন আমাদেরকে? না হলে এটা বেদাত, ওরা সোয়াবের কথা বলেছে এটার মধ্যে, সুতরাং আপনি সোয়াব হিসাবে এটাকে মেনে নিয়েছেন। কাজেই বেদাত হুজুরেই বানায়। এটা দিয়ে আপনি প্রতিবাদ করার চেষ্টা করেন, হুজুরেই দেবেন না, আপনি আবার কি করেন? আবার কেউ বলে নানা মুনির নানা মত, হুজুর আমরা মানবো কোনটা? আপনার কমন সেন্স আপনাকে বলে দিবে কোনটা কোরআন হাদিসের কথা হচ্ছে, কোনটা আল্লাহর রাসূলের কথা বলে হচ্ছে, আর রাসূলের দলিল দেওয়া হচ্ছে, আর কোনটা হুজুরের নিজস্ব বক্তব্য হচ্ছে। এতটুকু কমন সেন্স তো আপনার আছে। আপনি সতর্ক হলেই বুঝতে পারবেন। আপনি আবার আরেক প্রশ্ন তুলে তো বিভ্রান্তির সৃষ্টি করতে চাচ্ছেন, তো আপনার চালাকি মাত্র। নানান হুজুর নানান কথা বলছে, আমরা তাহলে কোনটা মানবো? এই চালাকি করতে চান না, ধরা খেয়ে যাবেন কিয়ামতের মাঠে। স্বচ্ছ মানসিকতার সৃষ্টি করে আল্লাহ তৌফিক দিয়ে দিবে। সৎ পথে চলার সুন্দর পথটা ধরার জন্য আপনাকে আল্লাহ পথ করে দিবে, আল্লাহ আপনাকে লাইন ধরে দেবে। আখেরাতে যে বেদাত যেটা, তার বিপদ আছে। কালকে অর্ধেক বলে ওখানে থেমে গিয়েছিলাম, ওইটুকু বলেই হয়তো খুতবা শেষ করতে হবে। সম্মানিত মুসলিয়ানগণ, কিয়ামতের মাঠে মাথার উপর সূর্য থাকবে, নিচে উত্তপ্ত হাঁটু পানি খাড়ো পানি, এই অবস্থায় 50,000 বছরের হাসরের মাঠ, হাউজে কাউসারের পানি, লক্ষ লক্ষ থাকবে। আল্লাহ নবী আগে চলে যাবেন, যে একবার পান করবে তার আর পিপাসা হবে না, যাবে। আল্লাহ নবী আগে উপস্থিত হয়ে দিতে থাকবেন, পান করতে থাকবেন। 50,000 বছরের হাসরের মাঠে আর পিপাসা হবে না। কাউসার একদল আসবে, আসতে দাও, ওয়াল পরে যাবে তাদের সামনে। আল্লাহ নবী বলেন, ও সাইহাবি, আমার সঙ্গী সাথে আমার উম্মতের লোকজন আসতে দাও। তখন বলা হবে, ইন্নাকা লা তাদরি মাযা আহদাসু বা'দাক, তুমি তো জানো না তোমার পরে তারা কোন কোন বেদাত করেছে। আজকে সুন্দর সুন্দর বেদাত করে, সুন্দর সুন্দর আয়োজন করে, সুন্দর সুন্দর মাহফিল করে, সুন্দর সুন্দর আয়োজন করে আপনি যখন কিয়ামতের মাঠে উপস্থিত হবেন, আপনি হাউজে কাউসারের পানি পাবেন না, একটা ফকিরে পেয়ে যাবে।
একটা ভিখারিনী পেয়ে যাবে, কারণ সে বেদাত করেনি, সে ভিক্ষা করে খেয়েছে, সে হাত পেতেছে, জায়েজ আছে, সে গরিব মানুষ পেয়েছে। কিন্তু আপনি হুজুর বিপদে পড়ে যাবেন, কারণ আপনি সীমা লঙ্ঘন করেছেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে আপনি কটাক্ষ করে বা তার উপর দিয়ে নিজেকে স্থাপিত করার চেষ্টা করেছেন, বহু রঙের সুর দিয়ে, বহু রঙের রং দিয়ে, বহু রঙের ঢং দিয়ে আপনি শরীয়তকে নানানভাবে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে ভুল জিনিস খাওয়াইছেন, জালিয়াতি করেছেন, সুন্দর সুন্দর রং দিয়ে মানুষকে রং খাওয়াইছেন, ঘ্রাণ দিয়ে বিরিয়ানি নষ্ট করে মানুষের পেট নষ্ট করেছেন। তারপরে যে যেখানে পেরেছেন সেটা আপনারা করেছেন, মানে ওইগুলা যেরকম জাল, শরীয়তের মধ্যে একটা সুন্দর করাটা জাল, আপনাকে তো ওটা করতে বলা হয় নাই। স্বচ্ছ পবিত্র পরিচ্ছন্ন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গঠন, এই আন্দোলনটাই আহলে হাদিসরা করে এসেছে। আপনি যতই গালি দেন, যতই কটাক্ষ করেন, যত ধরনেরই তাদের বিরুদ্ধে আপনি বক্তব্য রাখেন, যত জায়গায় বাধা দেন না কেন, সিলেটে বাধা দেন, কোচুয়ায় বাধা দেন, এখানে বাধা দেন, সেখানে বাধা দেন, এক সময় দেখবেন যে কিয়ামতের মাঠে আপনার অবস্থানটা কি হয়। কোরআনের কথা বলবে, সহিহ হাদিসের কথা বলবে, সহিহ আমলের কথা বলবে, সত্যের কথা তারা আহ্বান করবে, আপনি বাধা দিচ্ছেন। আপনি কোন ধরনের মুসলমান? মসজিদ আগুন দেন, আপনি কোন ধরনের মুসলিম? নরেন্দ্র মোদীর সাথে আপনি ভালো কোন জায়গায়? আপনি বড় বড় মঞ্চে দাঁড়ায় বলেন নরেন্দ্র মোদী এই ভাঙলো, বাবরি মসজিদের ভাঙ্গার পিছনে আছে, ভারতে এই হয়েছে সেই হয়েছে, সেটারও আমরা তীব্র প্রতিবাদ জানাই। কিন্তু আপনি যখন ওই লোক বা ওই গ্রুপের বা ওদের সাথে থেকে আপনি যখন আরেকটা কোরআন এবং সহিহ হাদিসপন্থী মানুষের মসজিদে আগুন দেন, তারপরে আপনার মধ্যে আর ওই মুশরিক কাফেরদের মধ্যে পার্থক্য কোন জায়গায়? কোন জায়গায় পার্থক্য? আপনি দিনই জলসা হতে দেবেন না। ভারতে যারা হতে দেয় না তাদের মধ্যে আপনার মধ্যে পার্থক্য কি? ভারতের দিনই জলসা ভালোভাবে করা যায় অনেক সময়, আপনি করতে দিচ্ছেন না বাংলাদেশে। কাজে সম্মানিত মুসলিয়ানগণ, আমরা একটু অভ্যন্তরীণ 2-1 মিনিট কথা বলে বক্তব্য খুতবা আমি শেষ করে দিচ্ছি। এই বাংলাদেশে আমরা নাগরিক, দেশটা আমাদের, আমরা এই দেশটা আমাদেরও, আমরা এই দেশের নাগরিক, এদেশে বসবাস করি, এদেশে উৎপাদন করি, বিদেশ থেকে রেমিটেন্স আমরা অর্জন করি। আমরা এই দেশের সম্মানিত নাগরিক, সর্বত্র আমাদের লোকজন রয়েছে, কোথাও কোথাও নাই এমন না। আর্মিতে রয়েছে, নির্বাচনী কমিশন রয়েছে, সর্বত্র রয়েছে, উপরেও রয়েছে, নিচেও রয়েছে, বড় বড় ব্যবসা সব আহলে হাদিসদের হাতে রয়েছে। আলহামদুলিল্লাহ, উচ্চ শিক্ষিত লোকের অভাব নাই, হাফেজ হাদিসের অভাব নাই, বক্তার অভাব নাই, কিন্তু অভাব হলো ঐক্যের এবং এক কণ্ঠে কথা বলা। উপস্থাপনার ত্রুটি রয়েছে আমাদের, কিছুই নেই, অফিস সর্বস্ব, খালি পেট নিয়ে পয়সা থেকে কি হাম্মি তাম্মি করতেছে। কিন্তু আমাদের ওই ধরনের অবস্থানটা ত্রুটি রয়ে গেছে, আমরা ওই লাইনটা আগাতে পারিনি। সম্মানিত মুসলিমগণ, অবস্থান নিতে হবে, কত অন্য জায়গায় থাক, অবস্থানটা জানান দিতে হবে যে আমরা আছি এদেশে, গোটা বংশাল এরিয়ার সবকিছু নিয়ন্ত্রণ করে। আলহামদুলিল্লাহ, নাম ধরে আর বলতে চাই না, কিন্তু অবস্থানটা কেন থাকবে না? অবশ্যই অবস্থান থাকতে হবে আমাদের। সামান্য একটু আয়োজন করেছি আমরা এখানে শরীফুল্লাহ স্কুল মাঠে, ধর্ম উপদেষ্টা আসবেন, এখন তার কোনো দলীয় সরকার না, আশা করছি আসরের সময় এসে উপস্থিত হবেন। দাওয়াত তো কবুল করেছেন, এই প্রথম আলহামদুলিল্লাহ। উপরে আরো আমার আত্মীয় স্বজন আছে, সেগুলো বলছি না। আমরা এই মুহূর্তে একটু ফাঁক সময়টা অবস্থান নিতে চাই। সরকারের কাছে যেন এই বার্তা যায়, এদেরকে ইগনোর করে কিছু করা যাবে না। সিলেটে আর বাধা দেওয়া যাবে না, কচুয়ায় বাধা দেওয়া যাবে না, বাংলাদেশের কোন প্রান্তরে আহলে হাদিসের কার্যক্রমে বাধা দেওয়া যাবে না। এরা আছে। আজকে আপনি ইনশাআল্লাহ আসরের পরে, আসরের সালাত পরে আপনি একটা মাঠে যাবেন, সরকারের কাছে, জাতির কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, গোয়েন্দা বাহিনীর কাছে যেন পূর্ণাঙ্গ একটা বার্তা যায় আমরা আছি। কোন দল মতের পক্ষে বিপক্ষে কিছুই না। জমিয়ত প্রধান ডক্টর আব্দুল্লাহ ফারুক কালকে বক্তৃতা করেছেন, উনিও আসবেন। ডক্টর মুজাফফরের বক্তৃতা রাত্রে, সেও আসবে। আমাদের কথা আছে তার সাথে, আমরা বার্তা পৌঁছাতে চাই। পরবর্তী অবস্থার পরবর্তীতে ইনশাআল্লাহ পল্টনে বৃহত্তর সম্মেলনের জন্য আমরা আলোচনা চালাচ্ছি। সেখানে যেন আমরা লক্ষ জনতা উপস্থিত করতে পারি। এখানে কেউ দলমত চিন্তাই করবেন না, এটা আমাদের জাতীয় বিষয়। সামনে কারা ক্ষমতায় আসবে, কেউ আমরা জানি না। কাজে আমাদের অবস্থান এই সময় মতোই নিতে হবে।
কাজে আজকে আমরা আশা করবো আপনাদের কাছে, এটা কোনো দল মতের কিছুই চিন্তা করবেন না। যত শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে তত আমরা দাওয়াতি কাজ ভালো করতে পারবো। আজকে আসরের পরে ইনশাআল্লাহ ধর্ম উপদেষ্টা উনি হজরতে ফিরবেন, আজকে দুপুরে ইনশাআল্লাহ হাজির হবেন। ওই সময় রাত্রে আসলে ভালো হতে পারবেন না, স্বাস্থ্যের মধ্যে চলে যাবেন। আপনারা ইনশাআল্লাহ যারা এখানে নারী পুরুষ যারা আছেন, যুবক তরুণ, সকল কিছু ভুলে যে শুধু এইটার জন্যই আমরা রাত্রে ওয়াজ করে লোকজন হবেই, কিন্তু এখানে একটু আপনারা যাবেন মেহেরবানি করে, গোটা কওমের একটা উপকার হবে। আমি কোনো প্রতিনিধিত্ব করি না, কিন্তু আমি আবেদন জানাচ্ছি আপনাদেরকে, আপনারা এতটুকু নিজেদের সহযোগিতা নিজেরা করবেন। বাদ আসরের সালাত পরে ইনশাল্লাহ একটু শরীয়তুল্লাহ ময়দানে হাজির হবে, এইটুকু আবেদন রেখে আমি আমার খুতবা আজকে শেষ করছি। ইবাদাল্লাহ, কেউ কেউ দোয়া চেয়েছেন। 20 নং লুৎফর রহমান লেনের বাসিন্দা মোহাম্মদ হেলাল অসুস্থ, তার পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আরো অন্যান্য যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ দান করো। যারা মারা গেছেন, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ আমাদের সকলের বালা মুসিবত যা আছে, এক সরকার যায় আরেক জনতার উপর আবার বিপদ আসে, আবার এর আসে আরেক দলের উপর পড়ে। আচ্ছা, যাই হোক, যারা নির্দোষ আল্লাহ তুমি এদেরকে হয়রানি থেকে বাঁচাও। আমি আমার মঞ্চ থেকে বলছি, যেটা আমার একটু খুঁটিমুটি আছে, কাজে আমি অনুরোধ করবো কেউ কারো উপর অন্যায় ভাবে কিছু করবেন না। সবাই ভালো মানুষ, সবাই সবার সাথে সুন্দর আচরণ করবেন, কেউ কাউকে অন্যায় ভাবে বিপদে ফেলবেন না, ভুল কাজ করবেন না। দুনিয়াতেও জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্মানিত মুসলিমগণ, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুক, জান্নাত নসিব করুক। আমরা যেন নিরাপদে এই দেশে দাওয়াতি কাজ করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুন। কিন্তু নিজেদের একটু লড়াচড়া করতে হবে। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'আজ্জু আজাল্লু আতাম্মু আহাম্মু আকবার।